আপনি কি জানেন যে ৭ দিন যদি টানা ক্যাস্টর অয়েল ব্যবহার করেন তাহলে আপনার শরীরের মধ্যে কি পরিবর্তন হতে পারে? বিশেষ করে যাদের বয়স ৫০ বছরের বেশি তারা ১ সপ্তাহ ক্যাস্টর অয়েল শরীরে ইউজ করার পরই বিভিন্ন রকমের স্বাস্থ্য সম্পর্কিত উপকারিতা অনুভব করেছেন। ক্যাস্টর অয়েল ব্যবহারকারী এই সব ব্যক্তিদের এই পরিবর্তন বা চেঞ্জ বা উপকারিতাগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। মাত্র ৭ দিনের মধ্যে ক্যাস্টর অয়েল কিভাবে আপনার শরীরের চামড়া বা ত্বকের উপরে পরিবর্তন আনতে পারে, বিশেষ করে কিভাবে বয়স্কদের ত্বকের উপরে পরিবর্তন আনে এবং ৫০ বছরের উপরে যাদের বয়স তাদের মধ্যে রক্ত সঞ্চালনকে সঠিকভাবে করার জন্য হেল্প করবে কিভাবে, এবং আর্থাইটিস গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যাতে যারা ভুগছেন তাদের এই ব্যথা যন্ত্রণাও ক্যাস্টর অয়েল কিভাবে কমাবে। আমি আজকের এই ভিডিওতে এই সমস্ত ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। জানাবো ক্যাস্টর অয়েল এর ব্যবহারের উপকারিতা, কোন কোন সমস্যার জন্য সবথেকে বেনিফিট হবে আপনাদের জন্য, তার সঙ্গে জানাবো এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও বা কিভাবে ইউজ করলে এর সঠিক উপকার পাবেন, কিভাবে ইউজ করলে এর থেকে ক্ষতি হতে পারে সেটাও এর সঙ্গে কিন্তু জানাবো, কারণ আমাদের দুটোই জানা জরুরি। এবং এই ভিডিওটির সম্পূর্ণ দেখার পর ক্যাস্টর অয়েল সম্পর্কে আশা করি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাই চলুন ক্যাস্টর অয়েলের গুণাগুণ বা বেনিফিট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের এজ যখন ৪০ বছর বা একটু বেশির দিকে যায় তখন একটা কমন প্রবলেম দেখা যায় যে ঘুমের সমস্যা বা ঠিকঠাকভাবে ঘুম হয় না। বিশেষ করে ৫০ বছরের বেশি যাদের বয়স তাদের মধ্যে এই সমস্যা দেখা যায়। ক্যাস্টর অয়েল এই ক্ষেত্রে কতটা বেনিফিট হতে আপনারা শুধুমাত্র ৭ থেকে ১৫ দিন এটা ইউজ করে দেখুন। যাদের ঘুমের সমস্যা রয়েছে দেখবেন পরিবর্তন হচ্ছে এবং আপনার ঘুম আরও ভালো হচ্ছে। বয়স একটু বেশি সময় আমাদের নর্মালি স্লিপ প্যাটার্নটা একটু ডিস্টার্ব হয়, তার সঙ্গে বিভিন্ন মানসিক অবস্থা, আমাদের শরীরের স্ট্রেস সিচুয়েশন, চাপ, অনেকে ডায়াবেটিসে ভুগছেন, হাইপার টেনশনে ভুগছেন, থাইরয়েডের সমস্যা একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আসে না, আমাদের বিভিন্ন রকমের সমস্যা আমাদেরকে ঘিরে ধরে এবং যার জন্য আমাদের ঘুমে কিন্তু ব্যাঘাত হয়। এছাড়াও হরমোনাল পরিবর্তন মহিলাদের মধ্যে দেখা যায় এই সময়টাতে, যার জন্য তাদেরও কিন্তু ঘুমের সমস্যা দেখা যায়। এক্ষেত্রেই ক্যাস্টর অয়েল একটি প্রাকৃতিক উপাদান হিসাবে আপনাদের জন্য কাজ করতে পারে, যেটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। কারণ ঘুমের সমস্যার জন্য ওষুধ খান বা যাই খান সেটার উপরে কিন্তু বেশ কিছুদিন যদি আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। কিন্তু এক্ষেত্রে যেটা প্রাকৃতিকভাবে পাওয়া যাচ্ছে কোনো ক্ষতি করবে না এবং এটা সম্পূর্ণ কিন্তু আপনি এক্সটার্নালি অর্থাৎ বাইরে ইউজ করবেন, তাই ততটা কিন্তু কোনো ক্ষতি হওয়ার চান্সই নেই। এটা আপনি কোথায় ইউজ করবেন? ঘুমানোর ঠিক আগে মাথার ত্বক এবং পায়ের তলায় ইউজ করতে হবে। মাথাতে এবং পায়ের তলাতে যদি ইউজ করেন তাহলে আপনার মধ্যে শিথিলতা, একটা শান্তি বা মন শান্ত হচ্ছে এবং মনের মধ্যে একটা প্রশান্তির অনুভূতি সেটা কিন্তু নিয়ে আসে, যা ঘুমের জন্য কিন্তু উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে। তাই অবশ্যই যারা ঘুমের সমস্যাতে ভুগছেন তারা আপনাদের রাতের রুটিনে ক্যাস্টর অয়েলকে ব্যবহার করুন। প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার হাতের তালুতে আপনি কিছুটা পরিমাণ ক্যাস্টর অয়েল নেবেন, তারপর সেটা কিন্তু প্রথমে হাতের তালুতেই ভালো করে ম্যাসেজ করতে হবে যাতে পুরো হাতের তালুতে আপনার সেটা হয়ে যায়। এরপর ধীরে ধীরে আপনি মাথাতে ম্যাসেজ করুন এবং যাতে দেখবেন যে চুলের গোড়া বা পুরো মাথা জুড়ে কিন্তু ম্যাসেজ হয় এবং এই ম্যাসেজ বা যেটা করবেন সেটা যদি আপনাকে কেউ করে দেয় তাহলে কিন্তু আরও ভালো হবে। তবে প্রত্যেক দিন তো কারো পক্ষে করে দেওয়া সম্ভব নয়, আপনাকে তাই নিজেকে ইউজ করতে হবে। ধীরে ধীরে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত আপনি এটা করবেন। এরপর সেম একইভাবে আরও কিছুটা ক্যাস্টর অয়েল নিয়ে আপনার হাতের তালুতে সেটা ভালো করে ঘষে নিতে হবে এবং এটা আপনি খেয়াল করবেন যখন হাতের তালুতে ভালো করে তেলটা ঘষবেন তখন একটু গরম ভাব আসবে। এই গরম ভাবটা আসার পরই কিন্তু আপনি এটা ইউজ করবেন এবং এবারে পায়ের তলাতেও কিন্তু সেম ধীরে ধীরে আপনাকে আস্তে আস্তে মালিশ করে লাগাতে হবে এবং পায়ের ক্ষেত্রে যতক্ষণ না তেলটা দেখছেন যে মিশে যাচ্ছে আপনার চামড়ার সঙ্গে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে মালিশ করতে হবে। এই ধীরে ধীরে বা মৃদুভাবে ম্যাসেজ করলে তেল গভীরে আস্তে আস্তে প্রবেশ করবে এবং আমাদের পায়ের তলায় বেশ কিছু নার্ভ এন্ডিং থাকে বা সেখানে কিছু উদ্দীপক থাকে, সেগুলোকে কিন্তু অ্যাক্টিভেট করবে এবং আপনার ভালো ঘুম আসবে। দৈনন্দিন জীবনে আপনি এটাকে রুটিনে যদি পরিণত করতে পারেন তাহলে দেখবেন আপনার আর ঘুমের সমস্যা আসছে না। দ্বিতীয় যে উপকারিতা হচ্ছে জয়েন্টের ব্যথা যন্ত্রণা উপশমের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যারা আর্থাইটিস বা জয়েন্টের ব্যথা যন্ত্রণা, গাঁটে সমস্যা, হাঁটাচলা করতে গেলে অসুবিধে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধে হচ্ছে, হাঁটুতে আওয়াজ হচ্ছে বা কোমরে
যন্ত্রণা বা শরীরের যে কোনো জায়গাতে আপনার যন্ত্রণা হোক না কেন, ফুলে যাওয়া হোক না কেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা উপকার করবে। আপনার প্রদাহ কমাতে, ইনফ্লামেশন কমাতে ট্রপিক্যালি এটা আপনাকে এক্সটার্নালি ইউজ করতে পারেন। গবেষণাতে বিশেষ করে দেখা গেছে যারা অস্টিও আর্থাইটিসে আক্রান্ত তাদেরকে কিন্তু এই ক্যাস্টর অয়েল যদি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করেন যে জায়গাতে সমস্যা ব্যথা যন্ত্রণার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কিন্তু বেশ কিছুটা ব্যথা যন্ত্রণার উপশম হচ্ছে। এক্ষেত্রে একটা পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে। কড়াই বা সাসপেন নেবেন, তাতে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল নেবেন, হয়তো 3 থেকে 4 চামচ ক্যাস্টর অয়েল নেবেন। তারপর সেটাকে একদম হালকা আঁচে আপনাকে গরম করতে হবে। খুব বেশি গরম করবেন না, জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট গরম করলে কিন্তু যথেষ্ট। এবং গরমটা এমনই হবে যেটা আপনি কিন্তু গায়ে দিতে পারছেন, সেই রকমভাবে গরম করতে হবে। যদি বেশি গরম হয়ে যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেটাকে একটু ঠান্ডা করার। তারপর আপনার যে জায়গাতে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা বা হাড়ের সমস্যা বা যেখানে যেখানে যন্ত্রণা রয়েছে, জয়েন্ট পেন রয়েছে, সেই জায়গাতে ধীরে ধীরে মালিশ করবেন। যেমন ধরুন আপনার হাঁটুর জয়েন্টে যদি ব্যথা হয় তাহলে সেখানে এই তেলটি ভালো করে হাঁটুতে মালিশ করতে হবে। তারপর আপনি চাইলে একটা পরিষ্কার কাপড় সেই জায়গাতে চাপা দিয়ে রাখতে পারেন। এবং সবথেকে ভালো হয় এই অবস্থাতেই আপনি তেলটা মেখে যদি রাত্রেবেলা মাখেন এবং সারা রাত থাকে এবং সকালবেলা উঠলেন, তাহলে আরও আপনি অনেক ভালো বেনিফিট পাবেন। তৃতীয় উপকারিতা হলো এর পাচনতন্ত্রের উপরেও কিন্তু কাজ রয়েছে। বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী বা কার্যকরী হতে পারে। তবে এই ক্ষেত্রে কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা একটা এজের পর অনেকের মধ্যেই কিন্তু কমন সমস্যা, বিশেষ করে যাদের বয়স 40-50 বছর হয়ে গেছে। এই তেলকে এটা কিন্তু এই কোষ্ঠকাঠিন্য বা পাচনতন্ত্রের জন্য আপনাদেরকে খেতে হবে। এবং এই তেল খেলে সেটা কি করবে, অন্ত্রের যে পেশিগুলো রয়েছে তাদেরকে অ্যাক্টিভেট করবে এবং মলত্যাগ করতে সাহায্য করবে। তবে যেটা বলছিলাম যে এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেটা হচ্ছে কি অনেক সময় কিন্তু ডায়রিয়াও সৃষ্টি হতে পারে। তাই এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য যারা খেতে চাইবেন তাদেরকে অতি অবশ্যই কিন্তু সতর্ক হয়ে খেতে হবে এবং পরিমাণটা একদম অল্প রাখতে হবে। 1 গ্লাস জল নেবেন, তাতে একদম যে চা চামচ হয় তার হাফ চামচ হয়তো আপনাকে তেল নিতে হবে। তারপর সেটা জলের সঙ্গে জাস্ট ফেলে দেবেন এবং জল সহ কিন্তু এটা আপনাকে খেতে হবে। এবং এটা সবথেকে বেস্ট হচ্ছে সকালবেলা যদি আপনি খালি পেটে খান। কদিন খাবেন বা কবার খাবেন, দিনে একবারই খেতে হবে, সপ্তাহে 1 দিনই খাবেন। এবং আপনাকে একটু দেখে নেওয়া দরকার যে এটা খেলে কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে সেটা আপনার কিন্তু খাওয়া কন্টিনিউ করা যাবে না। ত্বক বা চামড়ার জন্য কিন্তু ক্যাস্টর অয়েল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করতে পারে। আমাদের চামড়াকে টানটান করতে, ত্বককে হাইড্রেট করতে এবং ত্বকের মধ্যে যাতে মসৃণতা থাকে সেগুলোকে কিন্তু ফেরত আনতে, যদি কারোর মধ্যে এগুলো নিয়ে প্রবলেম হয় বা চামড়ার সমস্যা কি হয়, বয়সকালে অ্যাকনি, ব্রণ পিম্পলসের সমস্যার থেকেও বেশি দেখা যায় যে বলিরেখা বা চামড়ার টান ভাবটা কিন্তু চলে যায়। এটাকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে ক্যাস্টর অয়েল, কারণ এর মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার চামড়ার জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও এটা যদি নিয়মিত আপনি চামড়াতে ইউজ করেন তাহলে আপনার ত্বককে নরম এবং কোমল রাখতেও সাহায্য করবে। এছাড়া ক্যাস্টর অয়েলের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। অ্যান্টি অক্সিডেন্টের কাজই হলো আমাদের শরীরে যে ফ্রি র্যাডিক্যালগুলো তৈরি হচ্ছে, এই ফ্রি র্যাডিক্যালগুলো কিন্তু আমাদের শরীরকে বয়স যে বেড়ে যাচ্ছে সেটাকে আরও দ্রুত গতিতে তৈরি করে। যার ফলে কি হয়, এই অ্যান্টি অক্সিডেন্ট কি করে না, এই ফ্রি র্যাডিক্যালের সঙ্গে মোকাবিলা করে বা ফ্রি র্যাডিক্যাল থেকে যে ক্ষতিটা হয় সেটাকে কিন্তু কম করে। যার ফলে কি হবে না, আপনার যে বয়সের ছাপ চলে আসার ব্যাপার সেটাও কিন্তু কম হয়। সব থেকে উপকার পাওয়ার জন্য নর্মালি ক্যাস্টর অয়েল আপনারা অল্প করে হাতে নেবেন, মুখে বা ঘাড়ে বা যে জায়গাতে আপনার লাগানোর ইচ্ছে রয়েছে, বিশেষ করে মুখের উপরে লাগালে সব থেকে ভালো উপকার পাবেন। আপনি ভালো করে মালিশ করবেন বা ম্যাসেজ করবেন এবং সারা রাত এটাকে কিন্তু থাকতে দেবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে অল্প একটু গরম জলে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। 7 থেকে 10 দিন যদি আপনি এইভাবে ইউজ করেন তাহলে অবশ্যই আপনার চেহারার মধ্যে কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন। রক্ত সঞ্চালন বৃদ্ধি করা বা রক্ত সঞ্চালন সঠিকভাবে করাও কিন্তু ক্যাস্টর অয়েলের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য। বয়সের সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালন বা আমাদের শরীরে যে রক্ত প্রবাহের ব্যাপার সেটাও কিন্তু ধীর গতির হয়ে যায়। ক্যাস্টর অয়েল যদি ত্বকে ম্যাসেজ করা হয় ভালোভাবে তাহলে এই রক্তের প্রবাহ আরও ভালো হয়, কারণ এটা যখন আপনি ম্যাসেজ করবেন ধীরে ধীরে একটা কিন্তু হিট তৈরি হয় এবং যেটা কি করে না, সেই জায়গাতে রক্ত নালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে। এর ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং টিস্যুতে অক্সিজেন সাপ্লাইটাও কিন্তু বাড়ে। এবং এটার বেনিফিট আপনি আরও ভালো পাবেন যদি ক্যাস্টর অয়েলকে অল্প একটু গরম করে নেন। একটু ঈষদুষ্ণ গরম ক্যাস্টর অয়েল নিয়ে পায়ে ধীরে ধীরে ম্যাসেজ করেন, তাহলে কিন্তু রক্ত সঞ্চালন আরও ভালোভাবে
ভালোভাবে হয়। সুতরাং এই সমস্ত উপকারিতাগুলো ক্যাস্টর অয়েল থেকে আপনি পাবেন। এবারে এর সম্ভাব্য যে পার্শ্ব প্রতিক্রিয়া বা এটা ব্যবহার করার সময় আমাদের কোন কোন ব্যাপারে খেয়াল রাখা দরকার সেগুলো জানাবো। কারণ ক্যাস্টর অয়েলের এই অসংখ্য গুণাগুণ বা উপকারিতা যেগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। যেমন ত্বকের উপরে কিছু প্রতিক্রিয়া রয়েছে, যেমন যাদের ত্বক একটু সংবেদনশীল তাদের অবশ্যই প্রথমে কিন্তু ত্বকের উপরে ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া দরকার। প্যাচ টেস্ট মানে কি, আপনি আপনার হাতের যে কোনো জায়গাতে, বিশেষ করে যেগুলো এক্সপোজ অর্থাৎ বাইরে থাকে সেই জায়গাতে ক্যাস্টর অয়েল অল্প করে হাতে লাগাবেন এবং 24 ঘন্টা ওয়েট করবেন যে সেই জায়গাতে কোনো র্যাশ বেরোচ্ছে কিনা, চুলকানি হচ্ছে কিনা বা জ্বালা করছে কিনা। যদি না হয় তাহলে ক্যাস্টর অয়েল আপনি ইউজ করতে পারবেন, এবং যদি র্যাশ, জ্বালা, চুলকানি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্যাস্টর অয়েল ইউজ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে যারা ভুগছেন, আগেই বলেছি যে এটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কারো কারো ক্ষেত্রে বা কোনো কোনো সময় ডায়রিয়া সৃষ্টি করতে পারে। তাই ক্যাস্টর অয়েল যে জলের সঙ্গে নেবেন সেটার পরিমাণটা কিন্তু একদম অল্প হবে, হাফ চামচ মতো হবে, এবং সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে সেটা আপনার সহ্য হচ্ছে কিনা, এবং সেটা আপনি ইউজ করবেন সপ্তাহে একদিনই সকালবেলা খালি পেটে। যদি দেখেন কোনো অসুবিধা হচ্ছে না তাহলে কন্টিনিউ করতে পারেন, তবে খাওয়ার ক্ষেত্রে মনে রাখবেন এটা কিন্তু নিয়মিত না খাওয়াই উচিত। এবং তার সঙ্গে মনে রাখবেন যে যাদের যদি কোনো সমস্যা থাকে, যেরকম হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা কোনো কারণে আপনি কন্টিনিউ কোনো ওষুধ খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্যাস্টর অয়েল আপনাকে খাওয়া যাবে না। এবারে ক্যাস্টর অয়েল যখন আপনি গরম করছেন তখন এর ভেতর থেকে কিন্তু একটা ঝাঁঝ বা গন্ধ বেরোয়, যেটা কিন্তু অনেকের আবার সহ্য না হতে পারে, সেটাও আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তাই অতি অবশ্যই আপনাদেরকে নিরাপদে সতর্কভাবে ক্যাস্টর অয়েল যে বেনিফিটসগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে ইউজ করলেই আপনারা পাবেন। এবং এগুলো যদি ইউজ করেন, যে যে বেনিফিট বা উপকারিতার কথা বললাম, আপনাদেরকে বেশি না 15 থেকে 20 দিন যদি আপনি ইউজ করেন তার মধ্যে কিন্তু পরিবর্তন বা চেঞ্জ আপনি বুঝতে পারবেন। সুতরাং আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।